টোটোচান, দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, লিখেছেন টেটসুকো কুরিয়ানাকি। জাপানি ভাষায় এই লেখা বইটিকে ইংলিশে ট্রান্সলেশন করেছেন ডরথি ব্রিটন নামে এক ভদ্রলোক। টোটোচান একটা বাচ্চা মেয়ের নাম, যে ছিল প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড দুষ্ট একটি মেয়ে। তার এই দুষ্টুমির জন্য, তার অমনোযোগীর জন্য এবং তার এই চঞ্চলতার জন্য তাকে তার প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয়। ভাবা যায় একটা বাচ্চা শিশু তার প্রথম স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পরে তার পিতামাতার কী অবস্থা হয়। স্বভাবতই পিতামাতা খুবই ভেঙে পড়ে এবং মেয়েটির মা অনেক খোঁজাখুঁজির পরে তাকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেয়। সেই নতুন স্কুলের নাম টোমিও গাকুয়েন। টোমিও গাকুয়েন একটি ব্যতিক্রমধর্মী স্কুল, যেখানে কিনা ক্লাসরুমটা এরকম যে একটা চলন্ত ট্রেন, সেই ট্রেনের কামরা একটা ক্লাসরুম। অনেক সময় বাচ্চারা মাঠে খেলতে খেলতে শিখছে, অনেক সময় খোলা আকাশের নিচে ক্লাস হচ্ছে এবং তাদের টিফিন পিরিয়ডে যে খাবার ব্যবস্থা, সেটাও একটা শিক্ষণীয় একটা বিষয়। এবং স্বভাবত যে কারিকুলাম, সেই কারিকুলাম সিস্টেমে এখানে ক্লাস হয় না। এখানকার ক্লাস সিস্টেমটা অনেকটা বাস্তবধর্মী, জীবনধর্মী, বাস্তবতার নিরিখে এখানে শিক্ষা দেওয়া হয়। বাচ্চারা এখানে যতটা না শিখছে তার চেয়ে বেশি আনন্দ করছে, আনন্দের মাধ্যমে তারা শিখছে। সেই স্কুলের প্রিন্সিপাল সোসাই কোবেয়াশি, এই ভদ্রলোকটা বাচ্চাদের একটা মধ্যমণি। বাচ্চারা স্কুলের প্রতি এত বেশি আকৃষ্ট যে প্রতিটা বাচ্চা উন্মুখ হয়ে থাকে যে কখন সকাল হবে, কখন সে স্কুলে যাবে। মানে ভাবা যায় যেখানে আমাদের দেশেও বাচ্চাদের স্কুল ভীতি প্রবল এবং স্কুল মানে তাদের একটা ভয়ের জায়গা। স্কুল মানে তাদের কাছে মনে হয় যে একটা চার দেয়ালের বন্দি কারাগার। তো সেখানে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। এত আনন্দ, এত চাঞ্চল্যতা সেখানে তারা প্রকাশ করতে পারে। তো টোটোচানের জন্য সেই স্কুলটা ছিল তার জন্য স্বর্গক্ষেত্র। একটা স্কুল, একটা শিক্ষা ব্যবস্থা টোটোচানের মতন মেয়েকে একদম স্কুলমুখী করে তোলে। এই বইটি যখন আমি পড়ছিলাম তখন আমার বারবার একটা কথা মনে হচ্ছিল, আমার যদি সক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের প্রাথমিক লেভেলের শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত প্রতিজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে যারা যারা আছেন প্রত্যেককে আমি এই বইটা দিতাম পড়তে। মানে তাদের আমি এই বইটা পড়া বাধ্যতামূলক করে দিতাম। আজকে জাপান পৃথিবীতে অনেক উঁচু লেভেলে নিয়ে গেছে নিজেদেরকে। প্রচণ্ড দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি দেশ হয়েও আজকে বিশ্বের বুকে তারা মাথা তুলে দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের শিক্ষাক্ষেত্রে এই নতুন ইনোভেশনের জন্য। হয়তো আমরাও স্বপ্ন দেখতে পারি টোমো গাকুয়েনের মতো আমাদের স্কুলগুলো হবে আনন্দমুখর, বাচ্চাদের জন্য স্কুল হবে একটা মানে প্রচণ্ড আগ্রহের জায়গা। স্বপ্ন দেখতে তো দোষ নেই।